ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্টাডি প্যাড। আজ আমরা আলোচনা করব ত্রিকোণমিতি নিয়ে। ত্রিকোণমিতিতে কোণের মান মনে রাখতেই হয়, কিন্তু এই কোণের মানগুলি মুখস্থ করা সম্ভব নয়, তাই মুখস্থ করতেও হবে না। আজ আমরা একটা ট্রিক্সের মাধ্যমে বার করব যে কিভাবে ত্রিকোণমিতির কোণের মানগুলি আমরা মনে রাখতে পারবো, এবং সেটা খুবই সহজ। দশম শ্রেণীর ত্রিকোণমিতি এমন একটা পার্ট যেখানে 18 নম্বর আছে, এবং আজ যেটা আলোচনা করব 23.2, এখান থেকে তো 3 নম্বরের একটা পড়বেই। তাই 3 নম্বরের এখান থেকে একটা কমন আমাদের পাওয়া যাবে, তার জন্য আমাদের মানগুলি প্রয়োজন। শুধু এই অধ্যায় নয়, বাকি আমরা যদি হাইট এন্ড ডিস্টেন্স দেখি তার জন্য কিন্তু আমার কোণের মানগুলি প্রয়োজন হবে। তাই আজ আমরা দেখে নেব যে কোণের মানগুলি আমরা কিভাবে বের করে নেব। মুখস্থ না করেই কোণের মানগুলি বের করা যায়, এবং এর পূর্বে আমরা ত্রিকোণমিতির যে 6টি অনুপাতগুলি আছে, বাহু নিয়ে যে 3টি বাহু নিয়ে যে 6টি অনুপাত আছে, সেগুলি নিয়ে আগের ক্লাসে আলোচনা করেছি। যদি তোমাদের দেখার প্রয়োজন হয় অবশ্যই প্লেলিস্টের লিঙ্ক তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে, চাইলে সেখান থেকে দেখতে পারো। আর আমাদের 20, 23.1, 23.2, 23.3 এবং 24 ও 25 এই 4টি অধ্যায়ের বিস্তারিত আলোচনা করা হয়েছে। কোষে দেখি যে সমস্যাগুলি আছে সেগুলিরও সমাধান করা হয়েছে। তোমরা চাইলে প্লেলিস্টের লিঙ্ক তোমরা ডেসক্রিপশনে পাবে, সেগুলি থেকে তোমরা ওই অধ্যায়গুলি দেখো, বোঝার চেষ্টা করো। কোথাও সমস্যা হলে অবশ্যই আমাদেরকে জানাও। আজ আমরা আগের দিনেই যেটা জেনেছি যে 6টা অনুপাত, সেই 6টা অনুপাতকে আমার কি কি বলি? সাইন, কস, ট্যান, সেক, কোসেক এবং কট। এই 6টি অনুপাত। লম্ব বাই অতিভুজ, অতিভুজ বাই লম্ব, লম্ব বাই ভূমি, এই সবগুলি আগেই নিয়ে আলোচনা করেছি। আজ আমরা দেখি যে কোণগুলি কিভাবে বের করব। কোণগুলি বের করতে হলে আমাদের যে 6টি অনুপাত আছে, সেই 6টি অনুপাতকে আমরা কি বলবি? 6টি। প্রথমত হচ্ছে সাইন, ঠিক আছে? এখানে যদি লিখি আমরা সাইন, তারপর হচ্ছে সাইনের পর হচ্ছে কস, সাইনের পর হচ্ছে কস, কসের পর আমরা লিখব ট্যান, ট্যানের পর আমরা লিখব সাইন এর অপোজিট কোসেক, কোসেক। তারপর আমাদের এখানে কসের অপোজিট হচ্ছে সেক, এবং ট্যানের অপোজিট হচ্ছে কট, মানে 1/। আগের দিন আমরা এগুলো কিন্তু আলোচনা করেছি। যদি তোমরা বুঝতে না পারো বা না জানো, অবশ্যই প্লেলিস্টের লিঙ্ক দেখো, আগের ক্লাসটা তোমরা দেখো, এটিকে বোঝার চেষ্টা করো। যদি এটা বুঝে যাও তাহলে দেখবে এটা খুব সহজেই তোমরা করতে পারছো। তাহলে এই 6টি কিসের কিসের মান আমাদের প্রয়োজন? আমাদের মান প্রয়োজন 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি। এই মানগুলি কিন্তু আমাদের জানতে হবে, কারণ ত্রিকোণমিতিতে এই মানগুলি আমাদের জানতেই হবে। এই মানগুলি যদি আমরা না জানি তাহলে আমরা কিন্তু ত্রিকোণমিতির অঙ্ক পারবো না। তাই এই মানগুলি বের করে জানতে হবে। আমি বলছি মুখস্থর দিন শেষ, মুখস্থ করবো কেন? মুখস্থ করার প্রয়োজনই নেই, শুধুমাত্র এটা মনে রাখো। দেখবে যে 15 মিনিট মাধ্যমিকের আগে কোশ্চেন দেখার জন্য সুযোগ পাবে, 15 মিনিটের আগে এটা বের করে নিতে পারবে। 2 মিনিট সময় লাগবে এটা বের করতে। যখনই তোমার বেরিয়ে যাবে তারপর সব অঙ্ক তুমি ধীরে ধীরে করো। সেটি শর্ট কোশ্চেনের ক্ষেত্রেও কাজে লাগবে, এক নম্বরের যে কোশ্চেনগুলি থাকবে সেখানেও কাজে লাগবে, 2 নম্বরের কোশ্চেনে কাজে লাগবে, 3 নম্বরের যে ত্রিকোণমিতির কোশ্চেন থাকবে সেটাতেও কাজে লাগবে, 5 নম্বর অর্থাৎ হাইট এন্ড ডিস্টেন্সেও কাজে লাগবে। তাহলে প্রত্যেকটা ত্রিকোণমিতির অঙ্কতে আমার কিন্তু এগুলি কাজে লাগছে, ঠিক আছে? তাহলে কোণের মানটা আমাকে বার করা শিখতেই হবে। তাহলে প্রথমেই দেখো আমরা কি দিয়ে শুরু করেছি? 0 ডিগ্রি, 0 ডিগ্রি। তাহলে আমরা যদি 0 ডিগ্রি দিয়ে শুরু করি তাহলে প্রথমেই আমাদের হচ্ছে 0, 0 থেকে শুরু করছি। তারপর 1, 2, 3, 4, আমরা এইভাবেই তো শুরু করি। 0 থেকে শুরু করি, 1, 2, 3, 4, 0, 1, 2, 3, 4। তাহলে এই যে 1, 2, 3, 4 লিখলাম, প্রত্যেকটাকে 4 দিয়ে ভাগ করব, প্রত্যেকটাকে 4 দিয়ে ভাগ করব, প্রত্যেকটাকে 4 দিয়ে ভাগ করলাম। ভালো করে দেখো, 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, ঠিক আছে? এগুলো লিখে নিয়েছি। এইগুলো আমরা কি করলাম? 0, 1, 2, 3, 4 প্রত্যেকটাকে 4 দিয়ে ভাগ করলাম। প্রত্যেকটার বর্গমূল করব, প্রত্যেকটার বর্গমূল করছি, ঠিক আছে? যদি এটার বর্গমূল করি, 0 আছে সেহেতু এটা 0 হবে। 1/4 এর বর্গমূল কত? 1 এর বর্গমূল 1, 4 এর বর্গমূল 2, কত হচ্ছে? 1/2। এটা তো কাটবে, তাহলে 1/2, 1 এর বর্গমূল 1 আর √2 থেকে যাবে, তাহলে এটা √2 হয়ে গেল। এরপর কত হচ্ছে? √3/2, √3/2, কারণ 3 এর বর্গমূল হবে না, তার জন্য √3 করলাম। আর 4 এর বর্গমূল হচ্ছে 2, 4 4 কেটে গেল, √1, তার মানে হচ্ছে 1। অর্থাৎ এই যে মানটি, প্রথম মানটি বেরোলো, এটা হচ্ছে সাইন 0 ডিগ্রির মান, সাইন 30 ডিগ্রি মান, সাইন 45 ডিগ্রি মান, সাইন 60 ডিগ্রি মান এবং সাইন 90 ডিগ্রি মান। তাহলে এগুলো দেখো তোমরা, খুব সহজ তাই না? খুব সহজেই পেয়ে গেলাম। ভালো করে বোঝো, দেখার চেষ্টা করো, ঠিক আছে? কোথাও না বুঝতে পারলে অবশ্যই জানো। আবার বলছি,
0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। তার মানে শুরু করছি আমরা 0, 0, 1, 2, 3, 4, প্রত্যেকটাকে আমরা 4 দিয়ে ভাগ করলাম। ঠিক আছে, 4 দিয়ে যখনই ভাগ করলাম তারপর আমরা প্রত্যেকটার বর্গমূল করছি। তাহলে আমরা কত, সাইন 0 ডিগ্রির মান হচ্ছে 0, সাইন 30 ডিগ্রির মান 1/2, সাইন 45 ডিগ্রির মান 1/√2, সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2 এবং সাইন 90 ডিগ্রির মান হচ্ছে 1। তাহলে আমাদের মুখস্থ করার দরকার আছে কি? মুখস্থ করার তো প্রয়োজন নেই, আমরা দেখো এমনিতেই কিন্তু শিখে নিলাম। সাইন 5টা মানই আমরা এখানে শিখে নিয়েছি। এরপর হচ্ছে কস। এই যে সাইন আছে, সাইনটার যেটা বেরিয়েছে সেটা উল্টো দিক থেকে লিখতে লাগবে, অর্থাৎ শেষেরটা প্রথমে, তারপরে দ্বিতীয়টা চতুর্থটা দ্বিতীয়তে, তারপর মাঝেরটা তাহলে মাঝেই থাকছে। ঠিক আছে, তারপর 2 নম্বরটা 4 নম্বরে চলে যাবে এবং যেটা ছিল প্রথম সেটা চলে গেল শেষে। তাহলে কি করলাম, উল্টো দিক থেকে লিখে দিলাম। যেটা শেষ ছিল সেটা প্রথম থেকে করে পরপর, অর্থাৎ এটাকে উল্টো দিক থেকে লিখতে লাগলাম। তাহলে কার মান বেরোলো, কসের মান বেরিয়ে গেল। তাহলে আমরা কার মান পেলাম, সাইনের মান এবং কসের মান, দুটোর মান পেয়ে গেলাম। এরপর হচ্ছে ট্যান। আমরা ট্যান মানে কি জানি, ট্যান মানে হচ্ছে, আমরা যদি এখানে লিখি ট্যান ইকুয়াল টু হচ্ছে সাইন থিটা বাই কস থিটা, তাই না? ট্যান থিটা ইকুয়াল টু সাইন থিটা বাই কস থিটা। তাহলে সাইন থিটা বাই কস থিটা মানে এটার সঙ্গে এটা ভাগ, তাহলে 0কে 1 দিয়ে ভাগ, তার মানে 0 হবে। 0কে 1 দিয়ে ভাগ করলে 0ই হবে। আচ্ছা, এটা যদি ভাগ করি, দেখো 2টা উপরে চলে যাবে, তাহলে কত থাকবে, 1/√3। 2টা উপরে চলে গেলে 1/√3, তার মানে এটার সঙ্গে এটা কি করছি, ভাগ করছি। এইটা মানে হচ্ছে 1-এর সঙ্গে 2-এর ভাগ করছি। ঠিক আছে, এরপর হচ্ছে 1/√2, 1/√2, তাহলে কত হচ্ছে 1। এটা যদি উপরে চলে যায় 2টা, তাহলে কেটে যাচ্ছে, তাহলে √3। আর 0কে ভাগ করা যায় না, এটা হচ্ছে অসঙ্গত, এটা হচ্ছে অসঙ্গত, এটা কিন্তু ভাগ করা যায় না। ঠিক আছে, কোনো সংখ্যাকে 0 দ্বারা ভাগ করা যায় না। তাহলে 3টে মূল আমরা পেয়ে গেলাম, অর্থাৎ সাইন পেলাম, সাইন থেকে কস পেলাম, কস আর সাইন থেকে, সাইন আর কস থেকে ট্যান পেয়ে গেলাম। তাহলে 3টে তো পেয়ে গেছি। তাহলে 15টা মান আমার এখানে মুখস্থ করার প্রয়োজন হলো না, আমরা কিন্তু এই মানগুলো খুব সহজেই পেয়ে গেলাম। ঠিক আছে, এরপর আমরা কোসেক বের করব। আমরা সাইন মানে কি জানি, 1/কোসেক, বা কোসেক মানে জানি 1/সাইন। তাহলে সবগুলোকে যদি আমরা 1 করে দিই, অর্থাৎ উল্টে দিই, সবগুলোকে উল্টে দিই, তাহলে কি হবে, প্রথমেরটাই হবে অসঙ্গত, তাই না? এখানে কিছু নাই, মানে 1/0/1 আছে, তাহলে এটা 1/0 মানে অসঙ্গত হয়ে গেল। এটাকে উল্টে দিলে কত হবে, 2 হবে। এটাকে উল্টে দিলে কত হবে, √2 হবে। এটাকে উল্টে দিলে কত হবে, 2/√3 হবে। আর এটাকে 1কে উল্টাইলে 1ই হবে। তাহলে কি করলাম, সাইনকে উল্টে কি পেলাম, কোসেক। তাহলে আমরা আগের যে ফর্মুলাগুলো আলোচনা করেছি সেগুলো যদি না দেখি তাহলে এখানে কিন্তু বুঝতে অসুবিধা হবে। আমরা দেখো এখানে সাইন থিটা বাই কস থিটা ইকুয়াল টু ট্যান থিটা, সাইন থিটা ইকুয়াল টু 1/কোসেক, বা কোসেক ইকুয়াল টু 1/সাইন। ঠিক আছে, এইভাবে কিন্তু আমরা বের করছি। এরপর কোসেক যেটা বেরোলো, কোসেক যেটা বেরোলো আমরা 2 ভাবে করতে পারি। ঠিক আছে, এটাকে উল্টে করতে পারি, অর্থাৎ কসকে উল্টে করতে পারি, কিংবা কসটাকে উল্টে রিভার্সে যদি করে দিই, সরি অনন্যক করে দিই, তাহলে কিন্তু কসের অনন্যক যেটা হবে সেটা হবে সেক। মানে আমরা জানি যে কস ইকুয়াল টু 1/সেক। তাহলে এখানে আমার প্রয়োজন নেই, এখানে আবার আরেকটা ফর্মুলা হবে। এটাকে যদি আমরা ঘুরিয়ে দিই, এটাকে যদি আমরা ঘুরিয়ে লিখি, অর্থাৎ এই প্রথমে কত শেষে কত আছে 1, তাহলে প্রথমে হয়ে গেল 1, তারপর কত আছে 2/√3, তারপর 2/√3, এটা হচ্ছে √2, তারপর কত 2, তারপর হচ্ছে অসঙ্গত। ঠিক আছে, তাহলে দেখো এই মানটাও আমরা পেয়ে গেলাম। তাহলে এই মানটাও আমরা পেয়ে গেলাম দুভাবেই। দেখো আমি যেটা বললাম যে যদি কোসেক সেক বার করতে গেলে 1/cos করে দিতাম, দেখাও তো কিনা, দেখো একটা একই থাকতো। দেখো 2/√3, √3/2, এটা হয়ে গেল √2, এটা উল্টে দিলে 2, আর এটা 0/1 আছে, তাহলে 1/0, তেমন অসঙ্গত। তাহলে এখানে 25টা মান আমার পেয়ে গেছি। লাস্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে ট্যান। ট্যানকে 2 দিক থেকেই, ট্যানকে 1/cot করো, কিংবা ট্যানকে উল্টো দিক থেকে লেখো, অর্থাৎ 0টাকে 90 দিকে আর 90টাকে 0 দিকে, দুটো কিন্তু একই হবে। ঠিক আছে, তাহলে ট্যান কত আছে 0 ডিগ্রি। ঠিক আছে, তাহলে ট্যানটাকে উল্টে দিলে কি হবে, ট্যান হয়ে যাবে অসঙ্গত। ঠিক আছে, এখানে এটা 1/√3 হতো। ঠিক আছে, 1/√3 এটা। ঠিক আছে, তাহলে এটা কি হবে, এটা উল্টে গিয়ে কত হবে √3, এটা কত হবে, একটা একই থাকবে, এটা হবে 1/√3। ঠিক আছে, এটা হলো 1/√3, আর এটা কি হবে, এটা কত ছিল 0, তাহলে এটা হয়ে গেল 0। এবার দেখো
আমার এখানে কটা মান বেরিয়ে গেছে? 30টা মান কিন্তু বেরিয়ে গেছে। এবার এই ধরনের যে অঙ্কগুলি থাকবে, এটা যদিও বুঝতে অসুবিধা হয়, একটা দাগ টেনে দিচ্ছি, দেখো বুঝতে তোমাদের সুবিধা হবে। যদি কোথাও বুঝতে না পারছো অবশ্যই কিন্তু জানাও, কারণ তোমাদের জন্যই এই ক্লাসটি করা। তোমরা যদি বুঝতে না পারো তাহলে কিন্তু অসুবিধা হবে। ঠিক আছে, প্রত্যেকটা মান দেখো, আমরা একটাও কিন্তু মুখস্থ করিনি, কিন্তু প্রত্যেকটা লিখে দিতে পারলাম। ঠিক আছে, সব মানগুলো লিখে দিতে পারলাম। এটা একটু শুধু মিস্টেক হয়েছিল, এটা 1/3, এটা 1/√3, কারণ এটা যখন আমরা ভাগ করব সাইন বাই কস এই দুটো উপরে চলে যাবে, তাহলে 1/√3টা থেকে যাবে। তাহলে প্রত্যেকটা মান আমরা মুখস্থ না করে 30টা মান মনে রাখতে পারি। এবার দেখবে তোমরা যে অঙ্কগুলি করবে, সাধারণত দেখবে এইটা প্রয়োজন কম হবে বা এইটার প্রয়োজন কম হবে। প্রয়োজন যেটা হবে সেটা হচ্ছে এইটার কত ডিগ্রি, 30 ডিগ্রির প্রয়োজন হবে, 45 ডিগ্রির প্রয়োজন হবে, 60 ডিগ্রির প্রয়োজন হবে। তাহলে খুব সহজেই আমরা মুখস্থ না করে ত্রিকোণমিতির যে কোণের মানগুলি সেগুলি মনে রাখতে পারি। এটা দেখে যদি তোমাদের সহজ মনে হয় অবশ্যই এটিকে ফলো করো, প্র্যাকটিস করো। বুঝতে অসুবিধা হলে আমাদের ক্লাসে অবশ্যই কমেন্ট করবে, যেন আমরা এগুলি আবার তোমাদের বুঝিয়ে দিই এবং তোমরাও যাতে বুঝতে পারো। এগুলি তোমরা বুঝলেই দেখবে ত্রিকোণমিতির মার্কস 1, 2, 3, 5 এই অঙ্কগুলি কোনো সমস্যা হবে না, কারণ এই কোণের মান কিন্তু হাইট এন্ড ডিস্টেন্সে লাগছেই, আর 23.2 তো লাগছেই। তার আগে কি, তার আগে যেগুলো শর্ট কোশ্চেন আছে অর্থাৎ 2 এবং 1 নম্বর এগুলোতে লাগবে। তাহলে পুরো ত্রিকোণমিতিটা কিন্তু এই কোণগুলির উপর নির্ভর করবে। ঠিক আছে, একটা মাত্র সমকোণী ত্রিভুজ নিয়ে পুরো ত্রিকোণমিতিটা করা হয়েছে, এবং ত্রিকোণমিতির কনসেপ্টটা বুঝতে কিন্তু এই যে কোণের মান এগুলি প্রয়োজন। আবার বলছি, তোমরা ভালো করে শোনো, দরকার হলে ক্লাসটি বারবার দেখো, বোঝার চেষ্টা করো, না বুঝলে অবশ্যই কমেন্ট করবে, কারণ আমরা তোমাদের সুবিধার্থেই ক্লাসগুলো করছি। তোমরা যদি বুঝতে না পারো তাহলে আমাদের ক্লাস করিয়ে কোনো লাভ নেই। তাই তোমাদের অবশ্যই বুঝতে হবে, এগুলিকে প্র্যাকটিস করতে হবে, জানতে হবে, কোথাও অসুবিধা হলে আমাদেরকেও জানাতে হবে, কারণ তোমাদের ক্লাসগুলি যদি দেখার পর বুঝতে অসুবিধা হয় আমরা কি করে বুঝবো যদি কমেন্ট না করো। দেখো ভালো করে দেখো, আবার বলছি, 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। তাহলে 0 ডিগ্রিতে শুরু, এখানে 0 থেকে শুরু করেছি, 0, 1, 2, 3, 4, প্রত্যেককে 4 দিয়ে ভাগ করলাম, প্রত্যেকের বর্গমূল, যে মানটা বেরোবে সেটা হচ্ছে সাইনের মান। সাইনের মানটা যখন আমি রিভার্সে লিখছি উল্টো দিক থেকে, অর্থাৎ 90টা 0, 0টা 90, মানে উল্টে দিচ্ছি, তখন সেটা কসের মান হয়ে গেল। সাইন বাই কস তার মানে হয়ে গেল ট্যানের মান। ঠিক আছে, এবার সাইনকে যখন আমরা 1 করছি সেটা হয়ে গেল কোসেক, যখন কসকে 1 করছি সেক, এবং ট্যানকে 1 করছি কট। তাহলে এখানে 30টা মান আমাদের খুব সহজেই মনে থাকছে, এখানে মুখস্থ করার প্রয়োজনই নেই। আমরা যে 15 মিনিট পাবো সেই 15 মিনিট আমরা এই মানটা রাফে আমরা বের করে নিতেই পারি। ঠিক আছে, তাহলে আমাদের কোনো সমস্যা হবে না, এই মানটি সহজেই আমরা বের করতে পারবো এবং সহজেই ত্রিকোণমিতির 18 নম্বর পেতে পারি। খুব সহজ, বারবার বলছি, প্রত্যেকটা অধ্যায় বিস্তারিত আলোচনা করেছি, কোষে দেখে সমস্যাগুলো আলোচনা করা হয়েছে। 20, 23, 24 এবং 25 এই 4টি মাত্র তো অধ্যায়, এমন কিছু নেই, একটু দেখলেই পারবে। প্রত্যেকটা অঙ্ক খুব সুন্দর করে বোঝানো হয়েছে, তোমরা দেখে যদি না বুঝো অবশ্যই আমাদেরকে জানাও। এই অধ্যায়ের যে প্রয়োগগুলি আছে অর্থাৎ 23.3-এর 23.2-এর কিছু প্রয়োগ কিন্তু তোমাদের বইয়ে দেখবে দেওয়া আছে। হয়তো সমস্ত প্রয়োগ যদি করা না থাকে তাহলে অবশ্যই প্রয়োগগুলি তোমাদেরকে আমরা করাবো, তোমরা বোঝার চেষ্টা করো। কোথাও না বুঝলে আমাদেরকে সেটা কিন্তু জানাবে, কারণ যদি আমাদেরকে না জানাও তাহলে তো আমরা বুঝতে পারবো না যে কোন প্রয়োগগুলি তোমাদের করতে অসুবিধা হচ্ছে। দেখো 23.2-এর এখানে কিছু প্রয়োগ তোমাদের করাই আছে, 299 পাতা, 300 পাতা, ঠিক আছে, 301 পাতা, এখানে একটি প্রয়োগ তোমাদের দিয়েছে। দেখো এখানে একটি প্রয়োগ 17 নম্বর প্রয়োগ আছে। 17-এর সমস্যাটি কি বলেছে, প্রমাণ করতে বলেছে। ঠিক আছে, দেখাও যে দুদিকে প্রমাণ করতে বলেছে, এখানে দেওয়া আছে মাঝে সমান দেওয়া আছে, তাহলে বাম পক্ষ দেওয়া আছে tan স্কয়ার 60 ডিগ্রি মাইনাস 2 sin 60 ডিগ্রি ইকুয়াল টু 3 মাইনাস cot 30 ডিগ্রি। তাহলে এটা আমাকে প্রমাণ করতে হবে। তাহলে এটা প্রমাণ করতে হলে আমাকে তো মানগুলো জানতেই হবে, তার জন্য কিন্তু মানগুলো প্রয়োজন, তাই মানগুলো ভালো করে জানতেই হবে। দেখো এখানে আমরা যদি লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড হিসেবে করি, লেফট হ্যান্ড সাইড হিসেবেই করছি। এটা লেফট হ্যান্ড সাইড কত আছে, tan স্কয়ার 60 ডিগ্রি মাইনাস 2 sin 60 ডিগ্রি। তাহলে tan 60 ডিগ্রি মান কত, √3। তাহলে √3 তার হোল স্কয়ার, স্কয়ারের সাথে জিনিস স্কয়ার হয়ে গেল, মাইনাস 2 ইন্টু sin 60 ডিগ্রি মান। sin 60 ডিগ্রি মান হচ্ছে √3/2, তাহলে √3/2। ঠিক আছে, তাহলে এটা √3 ইন্টু √3 তার মানে হচ্ছে 3। এখানে 2 কেটে গেল, তাহলে মাইনাস √3, তাহলে 3√3, এটা হলো লেফট হ্যান্ড সাইড। এবার আমরা করব রাইট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইডটা কি আছে, 3 মাইনাস
কট 30 ডিগ্রি, তাহলে 3 অলরেডি আছে, আর কট 30 ডিগ্রি মান হচ্ছে √3। সাইন 60 ডিগ্রির মান যেটা, কট 30 ডিগ্রি মান সেটা, দেখো 3 - √3, 3 - √3, তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, প্রুভড। বা আমরা যদি একসঙ্গে করি মাঝে সমান দিয়ে বাদ দিয়ে লিখবো এবং দুদিককে প্রমাণ করব। এরকম 17 দেখবো 18 সমস্যাটা করা আছে, 19-এর করা আছে, 20-এরও করা আছে। যদি তোমাদের অসুবিধা হয় 21-এর সমস্যাটা করা আছে। যদি তোমাদের অসুবিধা হয় অবশ্যই আমাদেরকে জানাবে, আমরা সব সময় তোমাদের পাশে আছি। মাধ্যমিকে ভালো রেজাল্ট করতে হলে ত্রিকোণমিতি পাঠটা করতে হবে, কারণ যারা সায়েন্স নিয়ে পরবর্তীতে পড়বে তারাও কিন্তু এই ত্রিকোণমিতির অঙ্কগুলি পাবে। তাই ত্রিকোণমিতিটা ভালো করে তোমরা পড়ো, দেখো, বোঝার চেষ্টা করো। সমস্যা হলে অবশ্যই আমরা আছি। তাহলে আজ এই পর্যন্তই। পরবর্তী ক্লাস নিয়ে আমরা খুব শীঘ্রই হাজির হব। তোমরা আমাদের সঙ্গে থাকো, পাশে থাকো, ভালো রেজাল্ট করো, ভালো পড়াশোনা করো। আজ এই পর্যন্তই। সকলকেই ধন্যবাদ। সবার দিন শুভ হোক।